এরপর আমরা ছোট্ট একটা অস্থি নিয়ে পড়ি, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে আমাদের ক্ল্যাভিকল। এটা কি? এটা হচ্ছে ক্ল্যাভিকল। ক্ল্যাভিকলের শেপটা তুমি দেখো তো, ইটালিক এফ আকারের মতন শেপ এটা, ঠিক আছে? তাহলে পরীক্ষায় আসে যে ইটালিক এফ আকৃতির অস্থি কোনটা, ঠিক আছে? সেটা কোনটা? সেটা হচ্ছে ক্ল্যাভিকল। এখন ক্ল্যাভিকলের থেকে প্রথম কোশ্চেন যেটা আমাদের আসে সেটা আমি বলে ফেললাম। এরপর আর কি আসতে পারে? ক্ল্যাভিকলের যে দুইটা এন্ড আমরা অলরেডি পড়ছি, একটা হচ্ছে স্টার্নাল এন্ড আর একটা হচ্ছে অ্যাক্রোমিয়াল এন্ড। এটাকে কি বলে? অ্যাক্রোমিয়াল এন্ড, ঠিক আছে? এটাকে স্টার্নাল এন্ড বলতেছে। কেন স্টার্নাল এন্ড বলতেছে? একটু আগে আমরা দেখলাম স্টার্নাল এন্ড বলতেছে কারণ এটি স্টারনামের সাথে এসে যুক্ত হয়, ঠিক আছে? স্টারনামের যে মেনোব্রিয়াম অংশে এসে যুক্ত হয়, এই জন্য এই অংশটাকে বলতেছে আমরা স্টার্নাল এন্ড, ঠিক আছে? এটাকে বলতেছি আমরা স্টার্নাল এন্ড। আরেকটা হচ্ছে অ্যাক্রোমিয়াল এন্ড। কেন অ্যাক্রোমিয়াল এন্ড? সেটা স্ক্যাপুলার অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে এসে যুক্ত হয়। এই যে অ্যাক্রোমিয়াল প্রসেস, স্ক্যাপুলার, এটাকে বলে অ্যাক্রোমিয়াল প্রসেস, ঠিক আছে? এটাকে বলে অ্যাক্রোমিয়াল প্রসেস। এই অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে যুক্ত হয়, এই জন্য এটাকে বলে অ্যাক্রোমিয়াল এন্ড, ঠিক আছে? অ্যাক্রোমিয়াল প্রান্ত বা অ্যাক্রোমিয়াল এন্ড যেটাই আমরা বলি। তাহলে ক্ল্যাভিকল সম্বন্ধে আমাদের তিনটা জাস্ট কোশ্চেন ছিল, আমরা পড়ে ফেললাম। একটা হচ্ছে এটার আকৃতি কিরকম, ইটালিক এফ আকৃতির মতন, আর এটার দুইটা এন্ড থাকে, একটা হচ্ছে স্টার্নাল এন্ড আর একটা হচ্ছে অ্যাক্রোমিয়াল এন্ড। শেষ। তো দেখছো বোনস কত ইজি, দেখে দেখে পড়লে খুবই। তো এরপরে আমরা কি পড়বো? এরপরে আরেকটা আমরা অস্থি পড়বো, সেটা হচ্ছে স্ক্যাপুলা, ঠিক আছে? এরপর আমরা কি পড়বো? স্ক্যাপুলা পড়বো। স্ক্যাপুলা সম্বন্ধে যেসব কয়েকটা তথ্য জানতে হবে আমাদের, এগুলো আমরা পড়ে ফেলি। দেখো, স্ক্যাপুলার সামনে এই তলটাকে বলতেছে কোস্টাল তল, ঠিক আছে? স্ক্যাপুলার সামনের এই তলটাকে কি বলে? কোস্টাল তল বলে। এরপর পিছনে যদি আমরা উল্টো ঘুরাই, পুরাটুকুকে বলে পশ্চাৎ তল, ঠিক আছে? পুরো অংশটাকে বলে পশ্চাৎ তল। এরপরে দেখো এইখানে কিছু প্রসেস বের হয়ে আসে, এর যে দেহটা থেকে কিছু প্রসেস বের হয়ে আসে। সামনে যে কাকের ঠোঁটের মতন, এটাকে বলা হয় কোরাকয়েড প্রসেস। এটাকে কি বলে? এটাকে বলে কোরাকয়েড প্রসেস, ঠিক আছে? তারপরে এই যে প্রসেসটা আছে, এটাকে বলে অ্যাক্রোমিয়ন প্রসেস। এটাকে বলে অ্যাক্রোমিয়ন প্রসেস, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্রোমিয়ন প্রসেস। এরপরে দেখো তো, এরপরে এই যে এই প্রসেসটা, ঠিক আছে? এই প্রসেসটাকে বলে হচ্ছে স্পাইনাস প্রসেস বা স্ক্যাপুলার কাটা, ঠিক আছে? এটাকে কি বলে? স্ক্যাপুলার কাটা বা স্পাইনাস প্রসেস। তাহলে আমরা তিনটা প্রসেস পাইলাম, একটা হচ্ছে কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোমিয়ন প্রসেস এন্ড স্পাইনাস প্রসেস বা স্ক্যাপুলার কাটা, ঠিক আছে? এখন দেখো তো, আমাদের পশ্চাৎ তলটা কিন্তু দুইটা ভাগে ভাগ হইতেছে। দেখো, নিচে একটা বড় একটা অংশ আর উপরে ছোট একটা অংশ, ঠিক আছে? তো এই যে স্পাইনাস প্রসেস আছে বা স্ক্যাপুলার কাটা আছে, সে কিন্তু দুইটা ভাগে ভাগ করছে, ঠিক আছে, পশ্চাৎ তলটাকে। তো উপরের যে অংশটা, এটাকে বলে সুপ্রাস্পাইনাস ফসা, ঠিক আছে? সুপ্রাস্পাইনাস ফসা। কেন? কারণ স্পাইনাস প্রসেসের উপরে আছে, এই জন্য সুপ্রা। তাহলে সুপ্রাস্পাইনাস ফসা। এবং নিচের অংশটা যেটা, এটাকে বলে ইনফ্রাস্পাইনাস ফসা। ইনফ্রা মানে কি? নিচে, তাই না? কার নিচে আছে? এই স্পাইনাস প্রসেসের নিচে আছে, এই জন্য এটাকে বলতেছে ইনফ্রাস্পাইনাস ফসা। এরপরে দেখো তো, অ্যাক্রোমিয়াল প্রসেসে অলরেডি আমরা পড়ছি ক্ল্যাভিকুলার কোন এন্ড যুক্ত হয়? ক্ল্যাভিকুলার অ্যাক্রোমিয়াল এন্ডটা যুক্ত হয়, ঠিক আছে? এক সাইডে সে অ্যাক্রোমিয়াল এন্ড বা অ্যাক্রোমিয়াল প্রান্ত, এখানে এসে অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে যুক্ত হইতেছে, আর একটা প্রান্ত স্টার্নামের সাথে যুক্ত হইতেছে, ঠিক আছে? এটা আমরা অলরেডি পড়ছি। এখন দেখো সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা স্ক্যাপুলা থেকে আমি যেটা বলবো এখন, সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা কি? এই যে গ্লেনয়েড গহ্বর বা গ্লেনয়েড ক্যাভিটি, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে গ্লেনয়েড গহ্বর বা গ্লেনয়েড ক্যাভিটি। তো এই জিনিসটা কি? এই জায়গাটাতেই কি হয়? হিউমেরাসের হেড যুক্ত হয়, ঠিক আছে? এই যে দেখো হিউমেরাস, এটার নাম কি? হিউমেরাস, ঠিক আছে? হিউমেরাস, হিউমেরাসের হেড বা আমাদের আর্মের যে একটা অস্থি বা হাতের অস্থি, ঠিক আছে? হিউমেরাস, এটা কোথায় যুক্ত হইতেছে? এই যে গ্লেনয়েড গহ্বরে যুক্ত হইতেছে, ঠিক আছে? এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি যতগুলো প্রশ্ন বললাম, সব থেকে ইম্পর্টেন্ট ছিল লাস্টের এই কোশ্চেনটা, ঠিক আছে? হিউমেরাসের মস্তক যুক্ত হয় গ্লেনয়েড গহ্বরে। গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে? স্ক্যাপুলাতে থাকে, ঠিক আছে? তো গ্লেনয়েড, আমরা যে হিউমেরাস দেখলাম, হিউমেরাস আজকের ভিডিওতে আমরা আসলে পড়বো না, এটা আমরা নেক্সট ভিডিওতে পড়বো। তো এই যে দেখো আমরা ছোট ছোট যে বোনস গুলা পড়লাম, খুবই ইজি ছিল। তো এই ভিডিও দেখে তোমরা পার্টগুলো তাহলে ইজিলি চিনতে পারবা। এরপর কি করবে? এরপর জাস্ট বই থেকে তোমরা একবার রিডিং পড়বা। আমি বিশ্বাস করি একবার যদি রিডিং পড়ো, তাহলে তোমার কোনো কোশ্চেনই আটকাবে না, কোনো কোশ্চেনই তোমরা মানে আটকাবে না, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি ভিডিওতে।